আপনি মমতা ব্যানার্জি কালীঘাটে একটা কালীচারায় ঘরে জন্মেছিলেন, কে চিনতো আপনাকে? কোন হরিদাস পাল ছিলেন আপনি? আপনাকে কালীঘাটের একটা ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস দেশের মন্ত্রী বানিয়েছিল, ভারত সরকারের মন্ত্রী বানিয়েছিল। আপনি কি করলেন? সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে পশ্চিমবাংলায় কংগ্রেসের লালবাতি ঝেলে দিয়ে তাদের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়ে সেই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসবেন। আজকে এই নীলিমা মৈত্ররা যে কাজ করছে, নীলিমা মিস্ত্রিরা যে কাজ করছে, আজকে এই প্রতিমা মন্ডলরা যে কাজ করছে, ঋতব্রত, এই রচনা ব্যানার্জিরা যে কাজ করছে, আজ থেকে 30 বছর আগে আপনি মমতা ব্যানার্জি এই বেহায়াপনা, এই গাদ্দারি করেছিলেন কংগ্রেসের সঙ্গে। পাপ করে বাপকে ছাড়ে না মমতা, পাপ আপনার বাপকে ছাড়েনি। যে পাপ করেছিলেন 30 বছর আগে, যে পাপ করেছিলেন 30 বছর আগে, আজকে সেই পাপ ফেরত আসছে না। সেদিন এদের পার্টি উঠে যাবে আমরা জানতাম, কিন্তু এত এত তাড়াতাড়ি উঠে যাবে তো আমরা বলার সময় ভাবিনি। আমাদের আঙুল থেকে এখনো ভোটের গালি উঠতে পারলো না, তার আগে তৃণমূল কংগ্রেস দলটা উঠে গেল। আর যারা এই সমস্ত এলাকাতে গত বিধানসভায়, মাঝখানে লোকসভায়, তার আগের বিধানসভায়, গত বিধানসভায়, তার আগের লোকসভায়, তার আগের লোকসভায় যারা যারা এখানে এসে বলেছিল যে সমস্ত মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, মুসলমান মানুষ কোনো দিকে তাকাবে না, সবাই তৃণমূলকেই ভোট দেবে, কেন না ভোট ভাগাভাগি হলে মুসলমানের ভোট তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি পেলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, বিজেপির লাভ হয়ে যাবে। এই বলে গত 10 বছর ধরে, 12 বছর ধরে এই সমস্ত এলাকা আপনারা জানেন পঞ্চায়েতের ভোট করতে দেয়নি। আমাদের একটার পর একটা পার্টি অফিস দখল করেছে, মিথ্যে মামলায় আমাদের নেতাদেরকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, আমাদের কমরেডদেরকে খুন হতে হয়েছে, সবকিছু করেছে। খালি একটাই অজুহাতে, কি সবকিছু করে তারপর বলেছে এগুলো আমরা কেন করছি, কেননা মুসলমান এলাকায় অন্য কোনো পার্টিকে থাকতে দেওয়া যাবে না। সিপিএম থাকলে, কংগ্রেস থাকলে ভোট ভাগাভাগি হলে বিজেপির সুবিধা হয়ে যাবে। একমাত্র আমরা তৃণমূল বিজেপিকে আটকাতে পারবো, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবো। তাই বিজেপির যাতে সুবিধা না হয়, তাই এই সমস্ত এলাকায় তৃণমূল ছাড়া আর কোনো পার্টি থাকবে না। এই করে ওরা ভোটে জিতেছে। ভোটে জিতে কি হয়েছে, আজকে দেখলেন বিজেপির সুবিধাটা কে করছে। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় বিজেপির সুবিধা কে করছে। যে প্রতিমা মন্ডল, যে নীলিমা মিস্ত্রি এখানে এইসব এসে এই সমস্ত ভোটে এইসব গল্প শুনিয়ে বিজেপিকে আটকানোর নাম করে এই সমস্ত এলাকা থেকে একচেটিয়া ভাবে বুথ দখল করে ভোট করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রতিমা মন্ডল এমপি হয়েছে, নীলিমা মিস্ত্রি এমএলএ হয়েছে। আজকে তাকিয়ে দেখুন ওই হারামখোরগুলো তৃণমূলের পতাকা নিয়ে এখন বিজেপির জুতো পালিশ করছে, ওই হারামখোরগুলো। আর যে লাল পতাকা ওরা উঠতে দেয়নি, যে লাল পতাকাকে টিকতে দেয়নি, লাল পতাকা ধরেছিল বলে যে পার্টির কমরেডদেরকে এরা ঘর ছাড়া করেছে, খুন করেছে, আজকে সেই লাল পতাকা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে মানুষের একমাত্র পাহারাদার হয়ে। এই বাংলার মাটিতে লাল পতাকা উঠছে, আর ওই হারামখোরগুলো তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির জুতো পালিশ করছে। আজকে দেখছেন বিজেপির আসল শত্রুকে, আসল বন্ধুকে। মমতা ব্যানার্জি আবার বলছেন যে এরা বেইমানি করেছে আমার সাথে। আপনার সাথে বেইমানি হয়েছে, সত্যি কথা। মমতা ব্যানার্জি বলছে যে আমি এদেরকেও চিনতো না, আমি এদেরকে ঘর থেকে নিয়ে এসে এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম, এখন এরা আমার সঙ্গে বেইমানি করে এখন এরা বিজেপির সঙ্গে বোঝাপড়া করছে। কথাটা ঠিক মমতা ব্যানার্জি, কিন্তু বলুন তো আজকে এরা কোন এমন নতুন বেইমানি করছে যে বেইমানি আপনি একদিন করেননি? আজকে আপনি এদেরকে নিয়ে যে কথাটা বলছেন, আজ থেকে 30 বছর আগে আপনাকে নিয়ে কংগ্রেস সেই কথাটা বলতো। আপনি মমতা ব্যানার্জি কালীঘাটে একটা কালীচারায় ঘরে জন্মেছিলেন, কে চিনতো আপনাকে? কোন হরিদাস পাল ছিলেন আপনি? আপনাকে কালীঘাটের একটা ঘর থেকে নিয়ে গিয়ে কংগ্রেস দেশের মন্ত্রী বানিয়েছিল, ভারত সরকারের মন্ত্রী বানিয়েছিল। আপনি কি করলেন? সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে পশ্চিমবাংলায় কংগ্রেসের লালবাতি ঝেলে দিয়ে তাদের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে বিজেপি সরকারের মন্ত্রী হয়ে সেই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে আসবেন। আজকে এই নীলিমা মৈত্ররা যে কাজ করছে, নীলিমা মিস্ত্রিরা যে কাজ করছে, আজকে এই প্রতিমা মন্ডলরা যে কাজ করছে, ঋতব্রত, এই রচনা ব্যানার্জিরা যে কাজ করছে, আজ থেকে 30 বছর আগে আপনি মমতা ব্যানার্জি এই বেহায়াপনা, এই গাদ্দারি করেছিলেন কংগ্রেসের সঙ্গে। পাপ করে বাপকে ছাড়ে না মমতা, পাপ আপনার বাপকে ছাড়েনি। যে পাপ করেছিলেন 30 বছর আগে, যে পাপ করেছিলেন 30 বছর আগে, আজকে সেই পাপ ফেরত আসছে। কিন্তু কথাটা হচ্ছে তৃণমূলের কি হবে না হবে, তৃণমূল থাকবে কি না থাকবে, পিসি জেলে থাকবে না পিসি জেলের বাইরে থাকবে, সেটা পরের কথা। কিন্তু বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের কি হবে? আজকে নতুন একটা সরকার এসছে বিজেপি। বিজেপি জানতো যে তৃণমূলকে আমরা কিনে নিয়েছি, তৃণমূল আমাদের পায়ে সারেন্ডার করেছে।
সিপিআইএম কে কিনতে পারেনি, সিপিএম মরে যায়নি, সিপিএম দাঁড়িয়ে আছে। আগে বিধানসভার ভেতর ছিল না, 5 বছর খালি রাস্তায় ছিল, আজকে রাস্তাতেও আছে, আজকে বিধানসভার ভেতরেও আছে সিপিএম। তাই কি করতে হবে? বুলডোজার নামালো পশ্চিমবাংলায় জেতার পরে। গোটা বাংলায় এতগুলো এলাকা থাকতে বেছে বেছে তপসিয়াতে, কসবায় তপসিয়াতে প্রথম বুলডোজার পাঠালো বাড়ি ভাঙতে। কেন? জানে তপসিয়া এমন একটা এলাকা, ধর্মে মুসলমান মানুষ ওখানে বসবাস করে, 100 জনের মধ্যে 99 জন মানুষ ধর্মে মুসলমান, মুসলমানের পাড়া। জানে আমরা যেখানে বুলডোজার পাঠাবো ওখানে সিপিএম যাবে রুখে দাঁড়াতে। বেছে বেছে তপসিয়ায় পাঠালো, যাতে আমরা ওখানে গেলাম, আটকালাম, সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে প্রচার, যে দেখো সিপিএম মুসলমানের দালালি করছে, মুসলমান এলাকায় ঘর ভাঙা হচ্ছিল, সিপিএম চলে এসেছে লাল পতাকা নিয়ে বুলডোজার আটকাতে। কিছু লোকের মনে হলো যে বিজেপি সরকারে এসে গেছে, হিন্দুত্ব কোনো চিন্তা নেই, খালি মুসলমানের চিন্তা, মুসলমানের ঘর ভাঙছিল, ফালতু সিপিএম ওখানে কাজবাজি করতে গেল। কি হলো? রাত পোয়াতে পারলো না, তার আগে তপসিয়ারের বুলডোজার পৌঁছে গেল শিয়ালদায় গরিব হিন্দু হকারের দোকান ভাঙতে। ওই বুলডোজার পৌঁছে গেল হাবড়াতে গরিব হিন্দু হকারের বাড়ি, তার ঘর ভাঙতে, তার দোকান ভাঙতে। ওই বুলডোজার পৌঁছে গেল আমাদের ক্যানিং স্টেশনে, ওই বুলডোজার পৌঁছে গেল যাদবপুর স্টেশনে, ওই বুলডোজার পৌঁছে গেল কোচবিহারে হিন্দু রাজবংশী এলাকা, একটার পর একটা ঘর, এমনকি বাচ্চাদের স্কুল ভেঙে দিল ওই বুলডোজার দিয়ে। গোটা বাংলার গরিব মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলমান তো ছেড়ে দিন, বিজেপি তো মুসলমানের ঘোষিত শত্রু। বাংলার গরিব হিন্দুও দেখলেন কি, যে ভোটের আগে আমি ছিলাম হিন্দু হিন্দু ভাই ভাই, ভোটের পরে আমি হয়ে গেলাম অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ দখলদার। ভোটের আগে বাড়ি বাড়ি এই বাড়িগুলোতে হাতজোড় করে গেছিল, এখন যেখানে বুলডোজার নিয়ে যাচ্ছে এই বাড়িগুলোতে বিজেপির নেতারা নামাবলী গায়ে দিয়ে গেছিল, এই বাড়িতে বিজেপির নেতারা হাতজোড় করে গেছিল, কপালে তিলক কেটে গেছিল, ঠাকুরের ফুল নিয়ে গেছিল, গিয়ে বলেছিল তুমিও হিন্দু আমিও হিন্দু, হিন্দু ধর্মের নামে সবাই আমাদেরকে ভোট দাও, আমরা হিন্দুদের পার্টি, আমরা জিতলে বাবার দেওয়াল লিখেছে আবার, জন্ম যখন হিন্দু কুলে ভোট দেবো পদ্ম ফুলে। ভোটের আগে যাকে বুঝিয়ে আসলো আমিও হিন্দু তুমিও হিন্দু, তুমি আমার ভাই, ভোটের পরে গিয়ে বললো শোনো ভোটের আগে তুমি হিন্দু ছিলে, ভোটের পরে তুমি হয়ে গেছে অবৈধ দখলদার, এখন আমি তোমার ঘরটাকে ভাঙবো। খেটে খাওয়া মানুষকে রাস্তায় টেনে না বলো। আমরা বলছি যারা মানুষের শত্রু তারা মুসলমানের শত্রু, তারা হিন্দুর শত্রু, কিন্তু বিজেপি এটা করেছে, এটা যেমন সত্যি তেমন আবার এইটাও সত্যি। বিজেপি ফাঁকা মাঠে গোল দিতে পারেনি। আপনারা দেখেছেন পশ্চিমবাংলার, গোটা পশ্চিমবাংলায় যেখানে এই কাজ ওরা করতে গেছে, যেখানে গায়ে জোরে লোকের ঘর ভাঙতে গেছে, দোকান ভাঙতে গেছে, সেখানে আর কেউ থাকবি না থাক, সেখানে আমরা থেকেছি, কমিউনিস্ট পার্টির পতাকা থেকেছে, সব পতাকা বিক্রি হয়ে গেছে, বাংলায় লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা প্রত্যেকটা জায়গায় আমরা রুখে দাঁড়িয়েছি, হয়তো সব জায়গায় আটকাতে পারিনি, হয়তো সব জায়গায় আটকাতে পারিনি, কিন্তু প্রত্যেকটা জায়গায় আটকানোর চেষ্টা করেছি, অনেক জায়গায় পেরেছি, অনেক জায়গায় পারিনি। যেখানে পারিনি জানবেন সেখানেও কাউকে পারবো, যদি আরো বেশি করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা ওখানে ওই বুলডোজারের সামনে দাঁড়াতে পারি। কিন্তু গোটা বাংলার মানুষ দেখছেন এই বিজেপি সরকারের চরিত্র। একটা সরকার, আমাদেরকে কিছু বলতে হলো না, মিটিং করতে হলো না, মিছিল করতে হলো না, একটা সরকার আসার পরে 1 মাসের মধ্যে তারা নিজেরা ঘোষণা করে দিল যে আমরা গরিব মানুষের শত্রু। আবার দাঁড়িয়ে নেতারা বলছে সব হকারকে গরিব বলা যাবে না, হকাররা অনেক বড় লোক আছে। আমরা বলছি যদি কোনো হকার হকারি করে বড় লোক হয়ে থাকে, বেশ হয়েছে বড় লোক হয়েছে, সে চুরি করেনি, ডাকাতি করেনি, সে গোবর খাটিয়ে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে সে পরিশ্রম করে বড় লোক হয়েছে। যদি কোনো হকার বড় লোক হয়, আমরা কমিউনিস্ট পার্টি আমরা গর্বিত সেই হকার ভাইকে নিয়ে, সেই হকার বোনকে নিয়ে, বেশ হয়েছে সে বড় লোক হয়েছে। কিন্তু আপনাদেরকে বলছি একটা সরকার যখন আসে, সেই সরকারের কতগুলো ক্ষমতা থাকে, সরকারের কতগুলো দায়িত্বও থাকে। আমাদের ভারতের সংবিধান একটা সরকারকে ক্ষমতা দিয়েছে বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভাঙার, দোকান ভাঙার। আমাদের দেশের সংবিধান একটা সরকারকে দায়িত্বও দিয়েছে, যে মানুষের মাথার উপর ছাদ নেই সে মাথার উপর ছাদ করে দেওয়ার, যে মানুষের হাতে কাজ নেই তাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার। যে আজকে একটা ঝুঁকিতে থাকছে রেলের লাইনের ধারে, সে তো শখ করে ঝুঁকিতে থাকছে না, কারোর তো শখ হয়নি একটা ত্রিপলটা নিয়ে একটা অ্যাসবেস্টাসের সাথে ঝুঁকি করে থাকতে, সে তো বাধ্য হয়ে থাকছে। শুভেন্দু অধিকারীর অধিকার ছিল বুলডোজার দিয়ে তার ঘরটাকে ভাঙার। কথা বলো না। শুভেন্দু অধিকারীর অধিকার ছিল সেই গরিব মানুষের ঘরটাকে ভাঙার। শুভেন্দু অধিকারীর দায়িত্বও ছিল সেই গরিব মানুষটাকে একটা